আর এখন এই যে 2200 টাকার মোবাইল আর মোবাইল ফিল্টার 2200 টাকা লাগতেছে। এনের ভিতরে আইলে খালি জিনিস কিনতে মন চায়। আর এনেকার থেকে বেশি ভাই রে ভাই, বাসে মামুর বেটারা কত গেলা ওই জায়গায় আবার এই ওরে একারে না দাঁড়া করে রাখ। বন্ধু বান্ধব চাইবো দিবেন, সমস্যা নাই, পিছে বসে থাকবেন। একা ছাড়লে এই জিনিস মনে করেন শয়তানের কান মনে করে এটার মুচড়ায়। ভালোবাসার জিনিস এটারে আমি কোনো সময় বেচবো মনে যদি আমি। আসসালামু ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি ভালোই আছো। তো আজকে আবারও যাইতে হবে একটু বাইক নিয়ে শুনে গাড়ির মোবাইলটা পাল্টার লাগবো। অনেকদিন হয়ে গেছে। 3000 কিলো কি ধরে 3000 কিলো চইলা গেছে গাড়ি এক মোবাইল দিয়া। এখন পাল্টে আগে বাকি রানতে হইব, তারপরে যাইতে হইব আমাদের সাবার বাইক মিশনে। এখান থেকে এখন আমরা যাই, আর ওইখান থেকে নিয়ে 22 মাস দিয়ে চলে যাইতে হইব। বাসা থেকে বের হইলাম, রাস্তায় উঠে গেলাম, যতক্ষণ পারি পরে নিয়ে যাই। অনেকক্ষণ ধরে বসায় রাখছি ওরে। আরে আমি যে সময় প্রাইভেটে সকালে গেছি ওই সময় ফোন দেওয়া বইলা গেছি, তো এখন তো বাজে 12টার বেশি, একটা প্রায় বাইজা গেল। আইসাই পড়ছি বাকের এলাকায়। এখন অরেন থেকে নিয়ে যেতে হইব। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল একটু বসে আছে মনে হয় আমার লিগে দোকানে। এই দোকানে তো নাই, ওই দোকানে মনে হয় নাকি আর বাড়িতে, কে জানে। এমনি তো থাকার কথা ছিল। ওই যে সিজার হইছে, আহ এই যে নীল টিকটিকের জামাই। এই পেন ড্রাইভে তোর নিয়ে আইছি। হাইওয়েতে এসে পড়ছি এখন। তো এখন এন থেকে যাইতেছিলাম আমরা বাইক স্টেশনে, বাকির পিক আপ করে নিয়ে এখন আমরা চলে যেতেছি। ধীরে সুন্দর মতো যায়, খালি মোবাইলটা ড্রেন দিতে হইব, কারণ এক মোবাইলটা 3000 চালাই ফেলাইছি। আর একটু কম আছে, যাইতে যাইতে হয়ে যাবো। তো যাইতে থাকি আমরা। 1900 টাকা একটা মোবাইলের দাম, এটা কি মানা যায়? সকাল সকাল এমনি 1400 টাকা এটা খাওয়াইছি। টাকা পয়সা নাই, আর বাসায় চাইতো নিজের কাছে অন্যরকম লাগে, এখন ভাল লাগে না। তাও কি করার, চাওয়া তো লাগবেই, কারণ কামাই সামাই তো আর করি না। কামাই করলে এক কথা আছে। কিছু তো করা লাগবে কয়েকদিন আগে আর পরে। এই যে নবীনগর আইসা বলছি। এই যে মামুর বেটারা, এক মামু হইলো রেগার চালায়। এই যে মামুরা রয়েছে, মামুরা আমার দুইটা ওই সামনে থেকে একবার আমার এত দুইটা কট দেয়া দিছে। পুরা ওই সময় আর কি আমার হেলমেট টেলমেট কিছুই আসছিল না। ও মামুরা আমার পুরা এই কট লেভেলের কট দেয়া দিছে, এক্সট্রিম লেভেলের কট। স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট। এটা অল টাইমই খোলা থাকে, এটা অল টাইমই খোলা থাকে, বন্ধের দিনেও খোলা। এটা এটা খেলা হইতেছে এখন। বাইরের মানুষ তো ভুলেও ঢুকবার দেয় না, গার্জেনও ঢুকবার দেয় না প্রায়। একেবারে দরকার ছাড়া মানে গার্জেনও ঢুকবার দেয় না, না এটা খোলায় বন্ধ করে। এই রাস্তাটা হইছে না ভাই, রাস্তা সবই ঠিক আছে, কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে না ওই যে খাওয়া খাওয়া। তার লিগে রানিং একটা বাইক যদি থাকে তাহলে মনে করেন যে পড়লেই পুরো শেষ, ওই ভাঙ্গার ভিতরে পড়লেই। দেখেন রাস্তায় অনেক খাওয়া খাওয়া আছে। এই যে এই জিনিসটা খারাপ লাগে যে হাইওয়েতে মেন লাইনে দাঁড়া করে যাত্রী নেই কেন, একটু চাপায় যাত্রী কি নেওয়া যায় না? ফিগার গেল আমাকে দেখায় একটু
সিভিয়ার, হন্ডা সিভিয়ার, এটারও কিনার আশা ছিল। না কিনা ভালোই করছি, কারণ ওইটা আমার লগে যায় না। আমার লগে আমার এই ব্ল্যাক প্যান্থারই যায়। ওইটার কারণ আমার লগে আমার বাইকে যায়, এটা আমার অনেক শখের একটা জিনিস। এটারে আমি 1 বছরের বেশি হয়ে গেছে, 1.5 বছরের কাছাকাছি প্রায়। তো আল্লাহ দিলে এখন তোর কোনো খারাপ সিচুয়েশনে আমি পড়ি না এটারে নিয়ে। যে সময় যে জায়গায় ব্রেক করছি আল্লাহ দিলে ওই ওই জায়গায় দাঁড়াইছে। এখন তোরে আমারে নিরাশ করে নাই বা ই করে নাই, আমি এত খারাপ সিচুয়েশনে পড়ি নাই। পড়লেও আমি যদি এটা জমাইতে চাইছি, এটা জমছে। এটার প্রতি, একটা জিনিসের প্রতি একটা ভালোবাসা থাকলেই মনে করেন সব সুন্দর। আমি এটারে এত আরো কারো চালাই না, আরো কারো রাইডও করি না। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেন কথা কি, এইটারে নিজের জিনিস যে সময় নিজে সময় নিজে চালাইবেন, বা মানুষের না দেয়া নিজে চালাইবেন, নিজে রাইড করবেন, এটার প্রতি একটা মায়াই থাকে আলাদা। আর তার ভিতরে বন্ধু বান্ধব চাইবো দিবেন, সমস্যা নাই, পিছে বসে থাকবেন। একা ছাড়লেই জিনিস মনে করেন শয়তানের কান মনে করে এটার মুচড়ায়। তো যার যার জিনিস তাড়াতাড়ি দেখে রাখা লাগবো। এমন না যে দিন না দেই তুমি চালাও আমি পিছে বসে থাকি, ওইটা কথা। কিন্তু একা ছাড়া ঠিক না। নিজের জিনিস নিজের হাতে চললেই ঠিক থাকে। এখন তো এটা কোনো বড় কাজও পড়ে নাই আল্লাহ দিলে। 10,000-এর উপরে, 11,000 প্রায় চালাই ফেলাইছি। কিন্তু এখন তো বড় কোনো কাজও পড়ে নাই। তো দেখি, এখন তো মাত্র শুরু, দেখি কতদূর যায়। ভালোবাসার জিনিস এটারে আমি কোনো সময় বেচবো না। যদি আমি আমার বাইক কিনা লাগে অন্য আপডেটের, তাইলে আমি আপডেটটা কিনুম, কিন্তু এটারে আমি বেচবো না। এটার প্রতি আমার অন্য লেভেলের মায়া, যে আমার ভালোবাসাটা ওইটা আলাদা। ওইটা আমি বুঝাইতে পারবো না যে এটার আমার কতখানি ভালো লাগে। আমার কাছে আমার বন্ধুদের অনেক কালার আছে। আমার আমার শোরুমে দিয়ে বলছিল যে তোমার যে কালার ভালো লাগে নাও, কিন্তু আমি নেই নাই। আমার আমার কালা কালারই ভালো লাগে, ব্ল্যাক কালার। আমার কাছে কিন্তু অপশন আছিল সিলভার কালার নেওয়ার। আবার যদি বলতাম যে 100 বছর উপলক্ষে যে নতুন সাদা কালারটা ছিল ওইটা নেওয়ার, ওইটাও আমি নেই নাই, কারণ আমার ব্ল্যাকের ভিতরে আলাদাই ভালোবাসা। আর এটার লগে আমার হাত বসে গেছে, এটার ভিতরে আমার মন বসে গেছে। আমি মনে করছি ওইটা রানিং এ, পিক আপটা না, পিক আপটা বেশি রানিং আছিল। হ্যাঁ, ভাই রে ভাই, বাসে মামুর বেটারা কত গেল ওই জায়গায়, আবার এই রেকারে না দাঁড়া করে রাখছে, রেকারে না দাঁড়া করে রাখছে। এই শোনে এটা এই যে নীল টিকটিকের জামাই অন কথারে কালা দেখা যায়। সারাটার আমি অনেকক্ষণ আজকে বহায় রাখছি, তোর অনেকক্ষণ বহায় রাখছি। অনেক মোবাইলটা ভালো আছেন ভাই? ভাই, আর এই যে মোবাইল ফিল্টার ফিল্টার, এই যে সেই সোনার হরিং, খালি টাকা খায়। এই যে অবস্থা দেখছেন, এই যে টাকা গেলে যাইতেছি, টাকা আর টাকা, টাকার খেলা। আমার 2200 টাকা শেষ। আমার জমা নেই 500 টাকা, আমার কাছে ছিল যে 500 টাকা, ওইটাও শেষ। ওইটা তেল ভরছি 1400 টাকার। আর এখন এই যে 2200 টাকার মোবাইল আর মোবাইল ফিল্টার, 2200 টাকা লাগতেছে। তো এখন আমার কাছে আপাতত 0 টাকায় আছে। মানে এটা খালি বাসায় চলে যাবো এটা ভরতে, ভরাইলি। এখানে চালাইবার গেলে ফকির হয়ে থাকার নাকি, টাকাও থাকে না। এটা যে আমরা দুজনে ফুচকা খাবো, মজা খাওয়ার টাকা নাই। আর মনে করছে আমার 2100 টাকা লাগবো, 50 টাকা 50 টাকা বাদ দিয়ে দিছিলাম। ফুল 1 লিটারে করে দিত, একটা ভাব ভাব থাকতো না, তাই না? 100 কি আর কমান লাগবো? ক্যাপাসিটি জানাস না, ঢুকাইলে তো ঢুকানো যায়, তাই না? এই যে মোবাইল টোবাইল এখন খুলবো আছে। এই যে এটার দাম 450, 350 টাকা। ছোট্ট একটা জিনিসের দাম 350 টাকা ভাই।
হুন্ডা কিনা বাইক কিনা মানে খালি টাকা টাকা, এগুলো খালি টাকাই লাগে। এনের ভিতরে আইলে খালি জিনিস কিনতে মন চায়। আর এনেকার থেকে বেশি হইলো গেলে কিনতে মন চায়, হ্যাঁ বংশাল বা এই যে কি জানি কয় মিরপুর গেলে অভাব নাই জিনিসের, খালি কিনতেই মন চায় কিন্তু টাকা থাকে না, গরিব। গাড়িটার অবস্থা কি, ওটা সামনের চাক্কা নাই নাকি ইচ্ছা করে খুলাইছে? অ্যাক্সিডেন্ট হইছে না ইচ্ছা করে খুলাইছে? খুলে গেছে গা দুইটাই, দুইটা চাক্কাই খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, উল্টাই নাই।